কি গো, সারা রাস্তা কোনো কথা বললে না, মুখ গম্ভীর করে গাড়ি চালালে? মনোজ, কথা বলছো না কেন? সিনেমাটা কি তোমার ভালো লাগেনি? আস্তে। তুমি এই চরিত্রটা করলে কেন? কেন স্ক্রিপ্টটা পড়েই না বলনি? কেন? আমি কি অভিনয়টা করতে পারিনি, নাকি চরিত্রটা আমায় মানায়নি? একটু বেশি মানিয়েছে। ছি ছি ঋতু, তোমার একবারও মনে হলো না তোমার একটা সংসার আছে, আমার একটা সমাজ আছে? ওই রকম পোশাক, বেডসিন, রেপ, এখন আমি মুখ দেখাবো কি করে? কি বলছো কি তুমি? ওই চরিত্রটা ওই পোশাকই ডিমান্ড করে, আর আমি তো একজন অভিনেত্রী। আমি অশ্লীল কিচ্ছু করিনি। তুমি অশ্লীল কিচ্ছু করনি, তুমি অশ্লীলতার সীমা পেরিয়ে গেছো ঋতু। ওই সিন তুমি সবার সামনে ওই রকম পোশাকে করেছো। হ্যাঁ করেছি, কারণ ডাইরেক্টর খুব সুন্দরভাবে সিনটা টেক করেছে। আমার একটু অস্বস্তি হয়নি। না না, তা হবে কেন? তোমার রুচিবোধ যে জায়গায় নেমেছে সেখান থেকে এসব খুব স্বাভাবিকই লাগবে। আর তাছাড়া তোমাদের এই ফিল্ম লাইনে যা হয় তাতে তো কি হয়? আর ফিল্মটা না কোনো লাইন নয়, ওটা একটা ইন্ডাস্ট্রি। ওখানে কাজ হয়, যে কাজ মানুষকে আনন্দ দেয়। এই রাখো তোমার বড় বড় কথা, ওই তো কাজ। দুনিয়া ভর্তি লোকের সামনে জামা কাপড় খুলে অন্য একটা লোকের সাথে শুয়ে পড়া। একদম বাজে কথা বলবে না। একজন অভিনেত্রীর সঙ্গে তোমার প্রেম করতে কখনো অসুবিধা হয়নি? বিয়ের পরে তাকে পার্টিতে নিয়ে যেতেও তোমার অসুবিধা হয়নি? এই, তুমি পার্টিগুলোতে কেন আমায় নিয়ে যেতে বলো তো? তোমার বন্ধুরা যাতে তোমাকে দেখে হিংসে করে, তাই তো? তখন তোমার খারাপ লাগেনি? না লাগেনি, কারণ তখন বুঝতে পারিনি, প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমার ওই ডিরেক্টর, যেদিন আমি ওকে হাতের সামনে পাবো না, দেখো কি অবস্থা করে। একটা অসভ্য লোক অন্যের বউকে দিয়ে বেশ্যাবৃত্তি করে নিজের বউকে ঘরে সাজিয়ে রাখে। মুখ সামলে কথা বলবে মনোজ। আমি শুধু তোমার স্ত্রী নই, আমি একজন অভিনেত্রী। আর যার সম্পর্কে তুমি এই নোংরা কথাগুলো বলছো না, তাকে অনেক মানুষ যথেষ্ট সম্মান করে। কি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, একটা বিশ্বাসের সাথে না এর চেয়ে ভালোভাবে কথা বলা যায় না। মনোজ, এনাফ ইজ এনাফ। বেশ করেছি বলেছি। খুব রেপসিন করার শখ না? হ্যাঁ, চল আজকে তোকে ভালো করে রেপসিন করাবো। চল। কি করছো কি? চল। ছাড়ো মনোজ, লাগছে তো। চল ছাড়ো প্লিজ। আয় না, ছাড়ো, লাগছে তো। চল। মনোজ প্লিজ ছাড়ো। মনোজ একদম আওয়াজ করবি না, চুপ কর। লাগছে তো। মা, মনোজ প্লিজ ছাড়ো। তোকে ছাড়ার জন্য আছি। ছাড়ো প্লিজ। লাগছে তো। কি করছো কি তুমি? মা, চুপ কর একদম। প্লিজ। কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি নাকামো করছিস? মনোজ যা রান্নাঘরে গিয়ে রাত্রে খাবারটা বানা। প্লিজ ছাড়ো। যা এখান থেকে প্লিজ। ছেলেটাকে আমার ভেরুয়া করে রেখেছিল। চলে যাচ্ছ বৌদিমণি? চলে যাও তুমি, এখানে থেকো না। জানো তো আমাদের বস্তিতেও এরকমই, এরা শুধু শরীরটাই চায়,
ময়না, তুই এখান থেকে যা। কোথায় যাচ্ছ? আমি আর এখানে থাকবো না মা। আপনি জানেন না আপনার ছেলে। এই বাড়িতে যখন থাকি তখন সবই জানি। বাড়ির বউদের মানিয়ে গুছে চলতে হয়। আর তাছাড়া তুমি যে লাইনে আছো সেখানে অনেক ঘাটের জল খেতে হয়। মা, আপনিও একই কথা বলছেন। আমি যাচ্ছি। যাও, তবে একটা কথা মনে রেখো, যাচ্ছ নিজের ইচ্ছে, কিন্তু এ বাড়িতে ফিরতে গেলে আমার ইচ্ছেতে আসতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর কোনোদিনও এখানে ফিরবো না। যাও, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বাঁচা গেল। ভেতরে আয়। মনোজ আমাকে আয়, আয়। কি রে, মনোজের সাথে কিছু হয়েছে? বল। তোরা তোরা তো প্রিমিয়ার শো দেখে দুজনেই একসাথে বাড়ি গেলি, তারপর কি হলো? ওই সিনেমা করা নিয়ে ও আমাকে অনেক নোংরা কথা বলেছে মা। কি বলেছে সেগুলো আমি তোমাকে বলতে পারবো না। আরো এমন কিছু হয়েছে আমি তোমাকে বলতে পারবো না মা। মা, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। তুমি অন্তত আমাকে জোর করবে না। তাই তো ভাবি, এত রাতে বেল কে বাজাচ্ছে। দেখ মা, এই আজকের সিনেমাটায় কয়েকটা সিন বাদ দিলে সিনেমাটা কিন্তু ভালো হয়েছে। থাক না ওই আলোচনাটা। মনোজ কোথায়? তোর ঘরে? না, ও আসেনি। আসেনি? তুই চলে এসছিস কেন? কারণ এরপরে আর ওই বাড়িতে থাকা যায় না, তাই আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরবো না। ফিরবি না মানে? সমস্যাটা কি আমাকে খুলে বল। ওর অভিনয় করা নিয়ে মনোজের আপত্তি। সেটাই স্বাভাবিক। শোন মা, আজকের সিনেমাটায় তুই যে অভিনয়টা করেছিস, কয়েকটা সিনে মনোজের আপত্তি করাটাই স্বাভাবিক, বুঝলে? শোন, তোকে লেখাপড়া শিখিয়েছি, কালচার দিয়েছি, তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি, তোর মনোনীত পাত্রের সঙ্গেই তোর বিয়ে দিয়েছি। জামাই আমাদের পাত্র ভালো, ভালো রোজগারপাতিও করে, তা সত্ত্বেও তুই কেন সিনেমা করতে যাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
তোর কিছু টাকার প্রয়োজন, সেটা জামাইকে না জানিয়ে আমি তোকে সে টাকা দেব। তুই কেন এসব সিনেমা করতে যাবি? যা যা, বাড়ি গিয়ে মন দিয়ে সংসার কর। বাবা তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসি। আর ছোটবেলা যখন আমি নাটক করতে যেতাম তখন তো তুমিই আমায় সঙ্গে করে নিয়ে যেতে বলো। তাহলে আজ যখন আমি অভিনয়টাকে পেশা বানাতে চাইছি তখন আপত্তি উঠছে কেন? আপত্তি উঠছে কারণ তুমি এখন বিবাহিতা। তোমার নিজের সংসারের মানুষেরা যখন চায় না যে তুমি অভিনয় করো, তখন সংসার করার জন্য তোমার সব ছেড়ে দেওয়া উচিত। শোনো, তুমি ওই বাড়িতেই ফিরে যাবে। আমি ওই বাড়িতে কখনো ফিরবো না। এত জেদ কেন তোমার? তোমাকে ওই বাড়িতেই ফিরতে হবে। শোনো, আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, কথাটা মনে রেখো। আমি মরে যাব তবু ওই বাড়িতে ফিরবো না। তুমি জানো না বাবা ওই বাড়িতে আমার সঙ্গে কি কি হয়েছে, তাই তুমি এই কথাগুলো বলছো। আমি তো অনেকক্ষণ থেকেই বলছি, কি হয়েছে সেটা আমাকে বলো। এখন এত রাতে এইসব কথা থাক, পরে এইসব নিয়ে আলোচনা করা যাবে। সুধা, তুমি মাঝখানে কোনো কথা বলবে না। ও এক্ষুনি বলবে, হয় বলবে না হয় বাড়ি থেকে বেরিয়ে যাবে। না না না, চুপ করে থেকো না, আমার কিন্তু ভালো লাগছে না। হয় বলবে না এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে। মনোজ আমাকে রেপ করেছে। শোনো, এসব বাইরে বলতে নেই, হ্যাঁ? এই সমস্ত কিছু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হয়। সুধা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার লাই পেয়ে পেয়েই ও কিন্তু এই জায়গায় পৌঁছেছে। এই বাড়িতে ও থাকবে না। আর তোমার বিয়ে যখন হয়ে গেছে, তুমি শ্বশুর বাড়িতেই থাকবে। আর এই বাড়িতে ও থাকলে লোকে কি বলবে? এটা আমার বাড়ি নয়। না, এটা আমার বাড়ি। শোনো, আজকের রাতটুকু থাকবে, কাল সকাল হলেই চলে যাবে, রাইট? এ ভাই দেখ, ভাবা যায় মাইরি, হ্যাঁ আমাদের পাড়ার মেয়ে। মাঝে মধ্যে দেখেছি অনেক রাতে বাড়ি ফিরছে। পুরো বোমা মাইরি। আমিও তো কালকে রাতে দেখলাম ট্রলি ব্যাগটা নিয়ে বাপের বাড়িতে ঢুকলো। ওই তো কাকু, ও কাকু। কি কাকু, এরম একটা অ্যাটম বম ঋতু চুপি চুপি ফাটিয়ে দিল? মানে কি 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 হয়েছে? কি সবাই জানে কাকু ঋতুদি কি করেছে, এখন আর লুকোতে পারবেন না। না না, দেখুন, লুকোবো কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে কাকু শুনুন না, ঋতুকে বলবেন আমরা পাড়ার সবাই খুব গর্বিত। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, এটা তো ওরও পাড়া না কি? ওকে বলবেন আমরা পাড়া ক্লাব থেকে ওকে সম্বর্ধনা দেব, জাতীয় পুরস্কার বলে কথা। কি কি বলতে চাইছো তোমরা? কিসের পুরস্কার? আরে কাকু লোকাচ্ছেন কেন? আমরা কি খেতে চেয়েছি? হ্যাঁ, এই যে বড় বড় করে হেডলাইন ঋতুর নামে। এই যে এবারে জাতীয় পুরস্কারটা ঋতু পেয়েছে, একটি রাত সিনেমাটা করেছে না, সেই জন্য। এই দেখুন না, আপনার কাকিমার আপনাদের জামাইয়ের নামও তো রয়েছে। আমরা অবশ্য এখনো দেখিনি, কিন্তু কাগজে লিখেছে কাকু ঋতু দারুণ অভিনয় করেছে। ও কালকে নাকি বলেছে আপনারা পাশে না থাকলে ও কাজটা করতেই পারতো না। কই দেখি দেখি দেখি। এই দেখুন।
কাগজটা আমি রাখছি, হ্যাঁ? আচ্ছা কাকু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয়। এটা না শোন, হ্যাঁ বল। শুনেছিস তো মনোজের ওয়াইফ জাতীয় পুরস্কার পেয়েছে? হ্যাঁ রে, শুনলাম তো, কিন্তু মনোজ কোথায়? এখনই দেখলাম নিচে গাড়ি পার্ক করছে। আচ্ছা আচ্ছা, ওই তো মনোজ। এ মনোজ শোন। কি হয়েছে? বাবা দেখ, পুরো অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে। এই তুই ওরকম ভাবে চোখ মুখ গম্ভীর করে কেন ভাবকাচ্ছিস রে? যেটা করা সেটা তো তোর বউ করেছে। তোমার বউ অবশ্য এটাও বলেছে যে তুমি পাশে না থাকলেও এত ভালো অভিনয় করতে পারতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর জন্য ভাবকাচ্ছিস ভাই? তবে তোর মতো বউ ভাগ্যগুণেই পাওয়া যায়। তোরা তখন থেকে কি বলছিস বল, তোমার মাথায় কিছু ঢুকছেই না। না না, তোমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এই একদম নাকা সাজবি না, এইভাবে কিন্তু তুই পার্টি হারাতে পারবি না। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। মনোজের তো আজ সত্যিই গুড মর্নিং। খাচ্ছ কবে সেটা বলো। না স্যার, মানে আমি তো আরে আমার বউ যদি জাতীয় পুরস্কার পেতো না, আমি এক্ষুনি পাঠিয়ে দিতাম। তোমার মতো এরকম আমতা আমতা করতাম না। স্যার আজকে সন্ধ্যাবেলা পার্টিটা মনোজ বাড়িতে কনফার্ম পার্টি হচ্ছে স্যার। আপনি প্লিজ শুধু আমাদের সবাইকে আজকে বিকেল বিকেল ছুটিটা দিয়ে দিন। ছুটি দিলাম, পার্টি কিন্তু আজই হবে। অ্যারেঞ্জ তোমরা করো, খরচের জন্য কোনো চিন্তা করো না। না না স্যার, আপনি কেন খরচের দায়িত্ব নেবেন? আমার বউ জাতীয় পুরস্কার পেয়েছে, আমিই দেবো। ইনফ্যাক্ট আমি একটু পরেই পার্টির কথা বলতাম, কিন্তু ওই রানার বমকিন মিলে আমায় কিছু বলার সুযোগই দিল না স্যার। ঠিক আছে, তাহলে ড্রিঙ্কসের দায়িত্ব কিন্তু আমার। স্যার আজকে আমাকে এখনই বেরোতে হবে, প্লিজ একটু ছুটি দিয়ে দিন আমাকে। আরে তুমি এটা ফোনেই বলতে পারতে, অফিসে আসার কি দরকার ছিল? যাও যাও, বাড়ি যাও, ঋতুকে আমার অভিনন্দন জানিও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার প্লিজ আমাদেরও আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন। প্লিজ স্যার। কি ছুটি চাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যাও যাও। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এই চল চল, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হ্যাঁ হবে। চল চল। এই নে বৌদি বাজার এসেছে। সুধা, সুধা গেলে কই গো? এই তো। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আমি তো ঘরেই আছি। চেঁচাবো না? আরে আজকে তো আমার চেঁচানোরই দিন। শোনো, আমার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। পাঁঠার মাংসটা আনতে গিয়েই দেরি হয়ে গেল। শোনো 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 শোনো, কষা কষা করে পাঁঠার মাংস আর বাসন্তী পোলাও, বাপ মেয়ে মিলে কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ শোনো, ঋতু আছে? আরে মনোজ, এসো 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 বাবা এসো। নিশ্চয়ই তুমি খবর পেয়ে গেছো। হ্যাঁ, সেই জন্যই তো। আরে একটু অভিমান করেছে। চলো তুমি বসবে, চলো এসো এসো বাবা এসো, বসো বসো। আমি অফিসে গিয়ে খবরটা পেয়েই ছুটে এসেছি ঋতুর কাছে, ওকে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ সে তো যাবেই। হ্যাঁ, তবে এক্ষুনি হয়তো ওকে নিয়ে যেতাম না, ওর নিজের ইচ্ছে মতোই বাড়ি ফিরতো। কিন্তু আমার ওই অফিস কালিগরা বললো আজই বাড়িতে পার্টি করবে, আর এই পার্টি ঋতুর অনারেই, তাই ও ছাড়া হবে কি করে? সে তো বটেই, পার্টি তো তোমাকে একটা দিতেই হবে। শোনো শোনো শোনো, আমরা দুজনেও কিন্তু যাব। হ্যাঁ, বেশ একটা হই হই ব্যাপার। হ্যাঁ তা তুমি কি বলো মনোজ? হ্যাঁ, আপনারা তো আসবেনই। আপনি মাকে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ি চলে আসুন। আরে সুধা, কি হলো? ঋতুকে ডাকো। আরে ঋতু এখনো দরজা খোলেনি, ঘুমোচ্ছে। তুমি তো জানো সব মেয়ের কাছেই বাপের বাড়ি একটা বিশেষ ব্যাপার। ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছে সেটা তো তার নিজেরই বাড়ি, তাই না? যাকগে, আমি একবার ডাক দিই। ঋতু, দেখ তোকে কে নিতে এসেছে। ঋতু, এই ঋতু। ঋতু ঘরে নেই, ও চলে গেছে। মানে চলে গেছে? মানে কোথায় গেছে? কোথায় গেছে জেনে তোমরা কি করবে? তোমরাই তো ওকে তোমাদের বাড়িতে আশ্রয় দাওনি, তাইও চলে গেছে। তুমিই তো বলেছো তোমার বাড়িতে ওকে তুমি থাকতে দেবে না। না, আমি ওকে বেরিয়ে যেতে বলিনি মা, ও তো নিজেই। মনোজ,
কাল রাতে তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহারটা করেছো, তারপর তো আমার মেয়ে আর ওই বাড়িতে থাকতে পারে না। আমি চিরদিন আমার মেয়েকে নোংরামি থেকে দূরেই থাকতে বলেছি। আজ তোমরা আমার মেয়েকে নিয়ে নাচানাচি করছো কেন? ও জাতীয় পুরস্কার পেয়েছে বলে? অথচ 24 ঘন্টা আগেও তোমাদের অন্য রূপ ছিল। তোমরা না একবার আয়নার সামনে নিজেদের দাঁড় করাও, দেখবে নিজেরাই নিজেদের চিনতে পারছো না। গিরগিটিও না তোমাদের দেখে লজ্জা পাবে, তোমাদের রং বদলানোর ধরন দেখে। আমি আর তোমার বাড়িতে থাকবো না। আমি আর আমার মেয়ে নিজেদেরটা ঠিক চালিয়ে নিতে পারবো। তুমি তোমার বাড়িতে একাই থাকো। সুধা, শোনো 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 শোনো, দেখো তুমি এইভাবে এই বাড়িতে আমাকে একা রেখে যেতে ওই দেখ ঋতুশ্রী রায় আসছেন। ঋতুশ্রী রায় কে? উনি একজন ফিল্ম স্টার। মা, একটা অটোগ্রাফ নিয়ে ঠিক আসি। আছে, যাও। চল ভাই। দিদি, একটা অটোগ্রাফ দেবে? অটোগ্রাফ? আমি? কিন্তু আমার কাছে তো অটোগ্রাফ দেওয়ার মতো কিছু নেই। আমার ব্যাগে খাতা পেন আছে, ওইটাই দাও। দে দেখি। হ্যাঁ, দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? না রে, আজ তো হবে না। আজ আমার একটা জরুরি কাজ আছে। না না, আমার সম্পূর্ণ অন্য একটা কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কাল দেখা করছি। ওই দেখ ঋতুশ্রী রায়, আজকে খবরের কাগজে ওনার ছবি বেরিয়েছে। ওই যে একটি রাত সিনেমাটা হলো না, ওটার জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। অপালাদির কাছে তো মোবাইল আছে, চলো না একটা সেলফি তুলে আসি দিদিটার সাথে। ফুল গেলে আমিও যাব, সেলফি তুলবো। ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ চল না, এই প্রথমবার কাছে পেয়েছি, একবার ট্রাই করেই দেখি না। উমা, সত্যি সত্যিই তো আমাদের ডাকছে। চল চল চল। কি হলো, ভয় পাচ্ছিলে কেন? আমি বাঘ না ভাল্লুক? আজকেই খবরের কাগজে তোমার ছবি দেখলাম। না, আমরা ভাবছিলাম তুমি যদি কথা না বলো, তাই তো দূর থেকেই দেখছিলাম তোমাকে। ও মা, কথা বলবো না কেন? না, তুমি তো একজন বড় সেলিব্রিটি, তাই ভাবছিলাম। কাগজে ছবি বেরোলেই কেউ সেলিব্রিটি হয়ে যায় না। আমি সেলিব্রিটি নই। দিদি, আমি তোমার সাথে সেলফি তুলবো। শুধু তোমার সঙ্গে কেন, আমি সবার সঙ্গে সেলফি তুলবো। থ্যাংক ইউ দিদি। দিদি, আমি বড় হলে তোমার মতো সিনেমা করব। আগে ভালো করে পড়াশোনা শেষ করো, তারপরে অভিনয় করবে, কেমন? ভালো করে পড়াশোনা না করলে কিন্তু ভালো অভিনেতা হওয়া যায় না। এই যে আমার মা, মায়ের জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি। সরি রে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, দেরি হয়ে গেল। এরা আমাকে বুঝতেই দেয়নি। জানো মা, এই মেয়েটা আমায় বলেছে ও বড় হয়ে আমার মতো অভিনেত্রী হতে চায়। এটাই তো তোর সব থেকে বড় পুরস্কার। চলো মা, আমরা এগোই। হ্যাঁ চল।